আর এসে 7 ফুট উপরে আগে কানায় ওঠ, তারপর ওখানে উঠে ভিতরে নজর কর কি আছে না আছে দেখার চিন্তা ভাবনা নেই। তারপরে তত্ত্ব দিস মেটের ভিতরে কি আছে না আছে। তুই মেটের গায়ে হাত ঘষে বলতেছিস কিছু নাই। ও 7 ফুটওয়ালা কানা পর্যন্ত না উঠলে তো ভিতর দেখা যাবে না, ঠিক কি না? আল্লাহ বলছেন শোনো বান্দারা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তোমরা আকাশের দরজা পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমি আল্লাহ যে কোরআনে তথ্য কোট করেছি, তথ্যগুলো বাস্তবে রূপদান করে তোমাদের মেমোরি সাফ করার জন্য কিছু বান্দাকে আমার প্রেমিক বান্দার তালিকায় নথিভুক্ত করেছি। এই বান্দাদের ভিতরে একজন বান্দার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিন গত রাত আমি তার মাতৃভূমি মক্কার কাবার চাঁদতল থেকে জান্নাতি উপগ্রহ রকেট আমি চাপিয়েছিলাম, যে রকেটের আরবি নাম হলো বোরাক। বোরাক বোরাক নবী বলছেন দাব্বাতুন আবিয়াতুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল। ও বিশ্ববাসী তোমরা শোনো, আল্লাহ পাক জিবরিল আমিন মারফত যে রকেট মক্কার কাবা ঘরের দরজার সামনে পাঠিয়ে দিয়েছিলেন তার নূরে তাজুলের চেহারা দেখার জন্য। আল্লাহ বলছেন আমাকে না দেখে একটু স্রষ্টা বলে বিশ্বাস করো। আমি আপনাদের জিজ্ঞাসাবাদ করি, কেউ আমরা আল্লাহকে দেখতে পেয়েছি? কেউ পেয়েছে? যুগের বিজ্ঞানীরা বলছে যেগুলো চোখে দেখা যায় না, দূরবীন চোখে লাগালে অণু কণা জীবাণু পয়জন গুলো নজরে ধরা পড়ে। খালি চোখে যেগুলো দেখা যায় না, দেখতে পাওয়া যায় না, দূরবীন চোখে লাগালে জীবাণু অনুকণা পয়জন গুলো চোখে ধরা পড়ে। আর আল্লাহ যদি তাম পৃথিবীর একজন মালিক হবে, না জানি তার চেহারা কত বড় হবে। একদিন বিজ্ঞান দেখতে পাবে, দার্শনিক দেখতে পাবে, ইঞ্জিনিয়ার দেখতে পাবে, ডাক্তার মাস্টার দেখতে পাবে। আজ পর্যন্ত কেউ আল্লাহরে দেখতে পাই নাই। এই জন্য আমরা তত্ত্ব দিয়েছি দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং। আজ পর্যন্ত কেউ দেখতে পাইনি আল্লাহকে, এজন্য আমরা তথ্য দিয়েছি আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই। পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে। প্রতিদিন পূর্ব দিকে সূর্যোদয় হয়, পশ্চিম দিকে ডোবে। প্রতিদিন নদীতে জোয়ার হয় আর ভাটা হয়। প্রতিদিন রাত হয় আর দিন হয়। এ পরিচালনার মালিক কেউ নাই, এমনি এমনি হয়ে আসছার হয়ে থাকবে। ন্যাচারাল ডিপার্টমেন্ট অটোমেটিক হয়ে আসছার হয়ে থাকবে। এ পরিচালনার মালিক কেউ নাই। চিল্লায় বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আমারে দেখতে পাও নাই, তাই তোমরা আমারে স্রষ্টা বলে মান্যতা দাও না। ও বান্দরা আমাকে দেখতে পাবে না, তবে আমি আসি কিনা সেটা প্রমাণ দেওয়ার জন্য আমি কিছু বান্দাকে খাস বান্দা বানিয়েছিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে সব জিনিস চোখে দেখা যায় না। আমার যেমন চোখে দেখা যায় না, সব জিনিস তেমন চোখে দেখা যায় না। সেগুলো চোখে না দেখে যদি বিশ্বাস করো, আমাকে ওই রকম না দেখে বিশ্বাস করতে হবে। জোরে বলুন একটু আমিন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, হাওয়ার রংটা কেমন? ইংরেজিতে যারে উইন্ড বলা হয়, বাংলায় যারে হাওয়া বলা হয় হাওয়া, বাতাস। বাতাসের রংটা কেমন একটু বলতে পারবেন? সাদা না কালো, লাল না হলুদ, নীল না সবুজ, গোলাপি না বাদামি? হাওয়ার রং। আচ্ছা, হাওয়া আসে না নাই? শনশন শব্দ হয়, গাছের পাতা নড়ে, ফিরফিরে বাতাস হয়, দেহের উপর দিয়ে গেলে অনুভব করলে বোঝা যায় হাওয়া যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত মানুষ হাওয়ার রং কেমন বলতে পারেনি। আল্লাহ বলেন হাওয়া আছে, এটা যেমন বিশ্বাস করো না দেখে, আমাকেও মালিক হিসাবে বিশ্বাস করতে হবে না দেখে। জোরে বলুন একটু আমিন। রাস্তার ধার দিয়ে দেখবেন ইলেকট্রিক পোস্ট আছে না নাই? ইলেকট্রিক পোস্ট। আচ্ছা, পোস্টের মাথায় কি থাকে? কি থাকে? তার থাকে, তার। আচ্ছা, তারের ভিতরে কিছু আছে না শুধু তার? তারের ভিতরে কিছু আছে না শুধু তার? শুধু তার। আচ্ছা, শুধু তার যদি বাড়ির সঙ্গে সংযোগ করলে লাইট টাইট জ্বলে, ফ্যান ট্যান ঘরে না এমনি এমনি?
শুধু তারে কোনোদিন ফ্যান চলে, লাইট জ্বলে? তারের ভিতরে আছে বিদ্যুৎ, ইলেকট্রিক আছে, কারেন্ট আছে, আছে না নাই? এন্ড পোস্টের তলায় যদি 24 ঘন্টা দাঁড়িয়ে তারের দিকে তাকান কোনোদিন আগুন দেখতে পাবেন? বিদ্যুৎ। পৃথিবীর বিজ্ঞানীরা তারের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ চালাতে পারে, যে বিদ্যুৎ আমরা চোখে দেখতে পাই না, হাত দিলে বোঝা যায় অ্যাকশন হবে, ঠিক না ভুল? কাউকে যদি বলা হয় তারে কিছু দেখতে পাওয়া যায় না, উঠে 5টা মিনিট ধর, ও বলবে তারে হাত দিতে যাচ্ছি, তবে আগে বাঁশ কাঠ, কাফনের কাপড় আন বাজার থেকে, কারণ 5টা মিনিট ধরে রাখলে আমার আর বাড়ির মালিক কেউ ভাববে না আমাকে বাঁশতলায় কবর দিতে হবে। বিজ্ঞানীরা তারের ভিতর দিয়ে যদি আগুন বিদ্যুৎ চালাতে পারে, যে বিদ্যুৎ চোখে দেখতে পাওয়া যায় না, হাত দিলে অনুভব করা যায়, আল্লাহ বলছেন আমাকে ওই রকম চোখে দেখতে পাবে না, তবে কবরে আসলে বুঝতে পারবে 9টা ধানের চাল কটা। কবরে বান্দারা যখন যায়, সলিমউদ্দিন চাচা আব্দুল করিম দাদা সব কবরের ভিতরে পড়ে রয়েছে, তার নাম নিশানা গন্ধ কিছু পাও না, মনে করে কবরে কিছু হয় না। বান্দা একবার কবরে এসে দেখো 9টা ধানের চাল কটা, সেখানে আমি বিদ্যুতের থেকে আরো কঠিন অ্যাকশন করি, যেটা তোমরা চোখে দেখতে পাও না। চোখে যদি দেখতে চাও, একটু রাত জেগে জেগে তাহাজ্জুদ গুজরানি করো, রাত জেগে জেগে একটু তাহাজ্জুদের নামাজ আদায় করো, বিবি বাচ্চার মায়া ছাড়ো, শান্তির বিছানায় লাথি মারো। বান্দারা তাহাজ্জুদ গুজরানি যারা করে, রাত জেগে জেগে আমার নামের জপ জিকির করে, আমার আসমানি সেরা ভাষা কোরআন শরীফ তেলাওয়াত করে, আমি রাত জাগার কারণে 2টি নেয়ামত তাদের জন্য দান করি, কোটি কোটি 2টি নেয়ামত তাদের জন্য দান করি। একটি নেয়ামত হলো অন্তরের চোখ, একটি নেয়ামত হলো অন্তরের কান। এই 2টি জিনিস রাত জাগা ব্যক্তিদের জন্য তওবা শরীফ দান করা হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা ধারাপাতে লিপিবদ্ধ করেছে 3 নেত্র, আছে না নাই? একটা বাচ্চা প্রাইমারি স্কুলে যখন পড়াশোনা করে, মাস্টার প্রতিদিন পড়ায়, পড় 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, এভাবে 10 পর্যন্ত পড়ায়। 10 দিক হলো 10টা পড়। ও প্রাইমারি স্কুলে পড়তে পড়তে মুখস্থ করেছে, তারপরে হাই স্কুলে গেল, হাই স্কুল থেকে কলেজে গেল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে গেল, MA MSc MCom পাস করে বাড়ি আসার পরে ওরে জিজ্ঞাসা করবেন চোখ কটা এবার বল, ও প্রাইমারি স্কুলের কথা ভুলে গেছে। প্রাইমারি স্কুলে পড়ানো হয়েছিল 3 নেত্র, চোখ হলো 3টি। নেত্র শব্দের বাংলা অর্থ হলো চোখ, চোখ ওটা সাধু ভাষায় বলা হয়েছে। ও প্রাইমারি স্কুলে যখন পড়েছিল চোখ 3টি পড়েছিল, 2টি চোখ কপালের নিচে, নাকের 2 পাশে আর একটা চোখ আছে। বিজ্ঞানীরাও বিশ্বাস করেছে, মেনেছে, সেটি হলো অন্তরের চোখ, হৃদয়ের চোখ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় চৌকাট পার হয়ে এসে বিজ্ঞান ভুলে গেল অন্তরের চোখকে। এদের জিজ্ঞাসা করলে এক বাক্যে বলবে চোখ 2টো, কপালের নিচে, নাকের 2 পাশে রয়েছে। আল্লাহ বলেন আরেকটা চোখ আমি দিয়েছি, সেটা অন্তরের চোখ, হৃদয়ের চোখ। এই চোখ যে বান্দা আলগা করে নেয়, এক জায়গায় বসে হাজার হাজার মাইল দূরের দৃশ্য তারা ঘরের বারান্দায় বসে দেখতে পায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অন্তরের কান যারা আলগা করে নেয়, রাত জেগে তাহাজ্জুদ গুজরানি করি, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ, চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রাত জেগে জেগে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমি আল্লাহ আমার সঙ্গে তারা গাঢ়তর সম্পর্ক তৈরি করে। আরে রাত জাগার প্রতিদান আমি 2টি নেয়ামত দিয়ে থাকি। একটি অন্তরের চোখ দেই, এক জায়গায় বসে হাজার হাজার মাইল দূরের দৃশ্যগুলো বসে বসে দেখার সুযোগ পাই। আবার এক জায়গা থেকে টেলিফোন করলে হাওয়ার মাধ্যম দিয়ে হাজার হাজার মাইল দূরে তাদের কথাগুলো পৌঁছে যায়। কোনো ক্যাশ কার্ড লাগে না, কোনো সিম কার্ড লাগে না, কোনো টাওয়ারের সংযোগ লাগে না, দামি মোবাইলের প্রয়োজন তাদের নাই। যেখানে কথা বলতে চায় সেখানে তাদের কথা পৌঁছে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই 2টি নেয়ামত পৃথিবীতে পেয়েছে ওই 2টি দলের লোক, যে 2টি দলের মানুষের কথা আমি পূর্বে বলছিলাম। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল,
একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। এরা পৃথিবীতে নজির সৃষ্টি করে দিয়েছে। কোনো মোবাইলের প্রয়োজন তাদের ছিল না, টেলিভিশনের পর্দার কোনো প্রয়োজন ছিল না। যখন যেখানে ইচ্ছা প্রয়োজন মনে করেছে তারা সেখানকার ফটো ঘরে বসে বসে দেখতে পেয়েছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ প্রিয় সাহাবী হযরত ওমরকে দিয়ে আমি শুরু করি, খুব লম্বা আলোচনা করব না, কারণ কর্তৃপক্ষের আবার একটা বোঝাও চাপিয়েছে আমার ঘাড়ে, শেষের দিকে একটু বোঝাটা বইতে হবে, এই জন্য আমি খুব সংক্ষেপ করে বলছি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অন্তরে চোখ দিয়েছিলেন না দেয়নি? জোরে বলেন, দিয়েছিলেন না দেয়নি? সমস্ত পয়গম্বরদের থেকে আমল কালামে যিনি সেরা হয়েছিলেন, আদর্শ চরিত্র ব্যবহারে যিনি সেরা হয়েছিলেন, সব নবীর সর্দারের মর্যাদা যিনি পেয়েছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাবাসীরা পয়গম্বরকে অপমান করার জন্য পাহাড়ের কিনারায় যে কিছু পাথরের কচি মুঠার ভিতরে করে নিয়ে পয়গম্বরের কাছে এসে বলছে, মুহাম্মদ তুমি তো লেখাপড়া জানো না, স্কুলে চৌকাঠ পারা হয়নি, তৈরি তুমি পড়তে জানো না, ইনজিল পড়তে জানো না, জব্বুর পড়তে জানো না, তুমি কোনো সাহিত্য রচনা করনি, তুমি কোনো কবিতা লেখনি, আর আমাদের কাছে নেতা শাস্ত্র চাইছো। আমরা তৈরি জানি, জব্বুর জানি, ইনজিল জানি, সাহিত্য রচনা করেছি, কবিতা লিখেছি, বিভিন্ন মানুষের সমস্যার সমাধান মগজের জ্ঞান দিয়ে দিয়ে আমরা যুক্তি দিয়ে দিয়ে তাদের সমাধান করে দিয়েছি। ও মুহাম্মদ তুমি তো হলে রাখাল। কি তুমি ছিলে রাখাল, তুমি হলে বাপ খেগো, তুমি হলে মা খেগো, তুমি হলে হাট খুঁড়ো, তুমি হলে মূর্খ, তুমি হলে পাগল, কত তোমার নরমাল গুণ, আমাদের একটা ওই নরমাল গুণ নাই। বলে আমারে বাপ খেগো কেন বলো? বলে জন্মের আগে বাপ হারিয়েছো তুমি, বাপকে চোখে দেখতে পাওনি, যার বাপ নাই সে হলো বাপ খেগো। নবী বলছেন আমি বাপ হারাইতিম তাই বাপ খেগো বলে বলে ডাক, কিন্তু আমার মা খেগো কেন বলো? আমি মাকে তো দেখেছি। বলে মোহাম্মদ 3 দিন মতান্তরে 7 দিনের বাচ্চা তুমি ভালোবাসা শিক্ষার জন্য মক্কা নগরী থেকে তাইফের দেশে গিয়েছিলে, হালিমার কোলে উঠে 6 বছর সেখানে থেকে ফিরে আসলে যে বছর, সেই বছরই বাবাকে দেখতে যে মাকেও হারিয়ে আবহাওয়া প্রান্তরে দাপন করে তুমি মা খেগো হয়ে ঘরে ফিরেছ। যার মা নাই সে হয় মা খেগো। বাল্যকালে 6 বছর বয়সে তুমি মা হারিয়েছ, এই জন্য তুমি আমাদের কাছে মা খেগো। নবী বললেন ঠিক আছে, বাপ হারিয়েছি তাই বাপ খেগো, মা হারিয়েছি তাই মা খেগো। ও মক্কাবাসীরা আমার হাট খুঁড়ো কেন বলো? মক্কাবাসীরা বলে মুহাম্মদ তোমার মেয়ে আছে 4টি, ছেলেও ছিল তোমার 4টি। তোমার বড় মেয়ের নাম জায়নাব, মেজো মেয়ের নাম রোকায়া, সেজো মেয়ের নাম উম্মে কুলসুম, ছোট মেয়ের নাম ফাতেমা। তোমার 4টি মেয়ে সহ হায়াতে বেঁচে আছে। ও মুহাম্মদ কিন্তু তোমার 4টে পুত্র সন্তান ছিল, কারো নাম আবুল কাসেম, কারো নাম ইব্রাহিম, কারো নাম তাহের, কারো নাম তৈয়েব। কোন বর্ণনাকারী আবার বলেছেন তাহেরা তৈয়েব 2টি ছেলের একজনের নাম ছিল। তারা নবীর ছেলের সংখ্যা 3 জন বলেছে। আবার অধিকাংশ বর্ণনাকারী বলেছেন নবীর ছেলে ছিল 4টি, মেয়েও ছিল 4টি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 4টি ছেলে শৈশবকালে বাল্যকালে পৃথিবী থেকে ইন্তেকাল করে মারা গিয়েছিল। 4টি ছেলে বাচ্চাকালে শৈশবকালে ইন্তেকাল করে মারা গিয়েছিল। মক্কাবাসীরা বলে একটা ছেলে যদি বেঁচে থাকতো তাহলে তোমার হাট খুঁড়ো গাল আর শুনতে হতো না। যার মেয়ে আছে ছেলে নাই সে তো হাট খুঁড়ো হয়। ও মোহাম্মদ যার ছেলে মেয়ে নাই সে নির্বংশে হয়। তোমার মেয়ে আছে বলে নির্বংশের গালটা দিতে পারি না, মেয়ে না থাকলে তোমাকে নির্বংশ বলতাম। তবে তোমার একটা ছেলে যদি বেঁচে থাকতো হাট খুঁড়োর গাল তোমার শুনতে হতো না। 4টি পুত্র সন্তান বিদায় হয়ে গেছে, এই জন্য দেখলেই আমরা তোমার হাট খুঁড়ো বলি। নবী বলেন আল্লাহ একটা ছেলে যদি আপনি বাঁচিয়ে রাখতেন হাট খুঁড়োর গালটা আমার শুনতে হতো না। আল্লাহ বলে হাবিব আপনার ছেলে কেন বাঁচিয়ে রাখেনি আমি আল্লাহ জানি। একটা
একটা ছেলে যদি বেঁচে থাকতো, তার ছেলের ছেলে ছেলের ছেলে ছেলের ছেলে ভবিষ্যৎ জেনারেশনে যদি সে যে মদের গ্লাসে হাত দিত, সুদের টাকে স্পর্শ করত, অবৈধ মেয়েদিনী গার্ডেনে বসে হাওয়া খেত, মিথ্যা কথা যদি বলতো, চুরি ডাকাতি চিন্তা যদি করতো, গরিবের হক যদি ফাঁকি দিয়ে খেত, মুহাম্মদ তোমার নামে মানুষের অপবাদ রটাতো। মুহাম্মদের বংশধরেই খারাপ কাজ করছে, তোমার নামে পৃথিবীর মানুষ যাতে অপবাদ দিতে না পারে, এই জন্য তোমার 4-4টি পুত্র সন্তান দিয়েও আমি বিদায় করে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলে, মক্কাবাসীরা ছেলে নাই তাই হাটখুড়ো বলো, ও মক্কাবাসীরা আমারে কেন তোমরা রাখাল বলো? বলে তুমি বাপ হারা, মা হারা, দাদা হারা, এতিম যখন হয়ে গেলে 10 জন চাচার ভিতরে 9 জন হায়াতে বেঁচে ছিল। কারো নাম হারেস, কারো নাম মোকাবেম, কারো নাম হামজা, কারো নাম আব্বাস, কারো নাম আবু তালেব, কারো নাম আবু লাহাব। এরা সব তখন হায়াতে বেঁচে ছিল। এই 9 জন চাচার ভিতরে একজন চাচা ছিল সব থেকে গরিব, তারই কাছে তোমার দাদা তুলে ধরেছিল, তারই হাতে তোমারে সঁপে দিয়েছিল লালন পালন করার জন্য। যে চাচার ঘরে লালিত পালিত হয়েছিল, সব চাচার ভিতরে ওই চাচা ছিল গরিব, যে ছিল আলী রাদিয়াল্লাহর বাবা। আবু তালেবের উনানে কোনোদিন হাড়ি উঠতো, কোনোদিন উঠতো না। যেদিন উনানে হাড়ি উঠতো সেদিন দুমুঠো খাওয়ার সুযোগ হতো, যেদিন উনানে হাড়ি উঠতো না সেদিন না খেয়ে থাকতে হতো। চাচার সংসারের উন্নতির জন্য মক্কার ধনীদের ঘরে যে উঠভাড়া দুম্বা নিয়ে তুমি মাঠে রাখালগিরি করেছো, কম বেশি 8-10 বছরের মতো। ও মুহাম্মদ, ওই 8-10 বছরের মতো উঠভাড়া দুম্বাগুলো মাঠে তুমি চড়িয়েছো চাচার সংসারের উন্নতির জন্য। মাস গেলে মাইনে পেতে, মাইনেটা চাচার হাতে তুলে দিতে, মালিকের বাড়ি খাওয়ার সুযোগ পেতে, চাচার উনানে যাতে হাঁড়ি ওঠে সেই চিন্তা ভাবনা করেছো। যে উঠভাড়া দুম্বা চালায় সে তো রাখাল হয়। নবী বললেন, আমি যখন চাচার সংসার উন্নতির জন্য উঠভাড়া দুম্বা চড়িয়েছি, সুযোগ বুঝে আমারে রাখাল বলছো, আমার শুনতে আপত্তি নাই। ও মক্কার মানুষ, কিন্তু আমাকে মূর্খ তোমরা কেন বলো? আমারে মূর্খ কেন বলো? মক্কার মানুষ বলে, মুহাম্মদ লেখাপড়া জানো না, জীবন স্কুল কলেজে তুমি যাও নাই, তাহলে তোমরা মূর্খ বলবো না, থেকে শিক্ষিত বলবো। নবী বলছেন, মক্কাবাসীরা শোনো, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যৎও হবে না। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। আমি স্কুলে যাই নাই বলে, কলেজ বিশ্ববিদ্যালয় চৌকাঠ দেখি নাই বলে, খাতা দিলে লিখতে পারি না, বই দিলে পড়তে পারি না, এই জন্য আমারে তোমরা মূর্খ বলো। ও মক্কাবাসীরা, তোমাদের জ্ঞান পুস্তকের জ্ঞান, তোমাদের জ্ঞান মানুষের মগজের জ্ঞান, আর আমি সরাসরি আল্লাহর তরফ থেকে জ্ঞান পেয়েছি। সব জ্ঞানীদের সেরা জ্ঞানী যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর জ্ঞানের উপরে জ্ঞান আর কারো নাই। আল্লাহর পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো পয়গম্বরের দল। পয়গম্বরদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো সাহাবীদের দল। সাহাবীদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো ইমামদের দল। ইমামদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো ওলিয়া উলিয়ার দল। ওলিয়া উলিয়াদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো ওলামায়ে হাক্কানীদের দল। ওলামায়ে হাক্কানীদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো বিজ্ঞান, তারা হলো দর্শন, তারা হলো ইঞ্জিনিয়ার, তারা হলো ডাক্তার, তারা হলো মাস্টার, তারা হলো বুদ্ধিজীবী, তারা হলো সাহিত্যিক। সব জ্ঞানীদের জ্ঞান ওলামায়ে হাক্কানীদের পরের স্টেজের জ্ঞান। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? এখন যদি বলেন আই ডোন্ট লাইক ইউর থিওরি হুজুর, এত সময় কথাগুলো শুনছিলাম, এখনকার যুক্তিটা মানতে পারলাম না। বিজ্ঞানীদের জ্ঞান, দার্শনিকদের জ্ঞান, ইঞ্জিনিয়ারদের জ্ঞান, ওলামায়ে হাক্কানীদের পরের স্টেজের জ্ঞান, এটা তো মানা সম্ভব হবে না। তারা কত কিছু বানিয়েছে, কত কিছু যন্ত্র তৈরি করেছে, ওলামায়ে হাক্কানীরা তো কিচ্ছু বানাতে পারেনি। এদের জ্ঞান বিজ্ঞান, ইঞ্জিনিয়ার, ডাক্তার থেকে কম, এটা কি করে বিশ্বাস করি? আমি আপনাদের কাছে একটা ছোট্ট তথ্য দেই। একজন ওলামায়ে হাক্কানী কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত যদি 8-10 ঘন্টা কোরআন হাদিসের কথা বলে, কোন ব্যক্তি তার কথার ভিতর থেকে একটা ভুল কি খুঁজে বার করতে পারবে?
ভুল হলে কোরআনের ভুল, ভুল হলে হাদিসের ভুল। কারণ কোরআন হাদিস থেকে 8-10 ঘন্টা বক্তব্য রেখেছে, আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কি কেউ বার করতে পেরেছে? বিশ্বনবীর জবানি মোবারক হাদিসের একটা ভুল আজ পর্যন্ত কেউ কি বার করতে পেরেছে? ওলামায়ে হাক্কানি 8-10 ঘন্টা যদি বক্তব্য রাখে, এই বক্তব্যের ভিতর থেকে একটা ভুল বার করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। তবে ইঞ্জিনিয়ারদের জ্ঞানের ভিতরে ভুল আছে না নাই? দার্শনিকদের জ্ঞানের ভিতরে ভুল আছে না নাই? ডাক্তারদের জ্ঞানের ভিতরে ভুল আছে না নাই? মাঝে মাঝে রুগী অপারেশন করতে যে সিট ফটাং করিয়ে দেয়, এই নাড়ি কাটতে যে আর এক নাড়ি কাটে। ইঞ্জিনিয়ার মাঝে মাঝে ঘরে প্ল্যানিং দিতে যে মাঝে মাঝে 3 তলা তোলার পরে এক কোনায় বসে যায়, মাঝে মাঝে ব্রিজ করতে যে ভেঙেও পড়ে না? আমার ভাইরা, বিজ্ঞানীদের তত্ত্বের ভিতরে হাজার হাজার ভুল পাওয়া যায়। পৃথিবীর বিজ্ঞানের অতীতকালের বিজ্ঞানীদের ভুল ধরে এখন সংশোধন করছে। আবার প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা যত তত্ত্ব দিয়েছে, বর্তমান মডার্ন যুগের নতুন বিজ্ঞানীরা তাদের ভুল সংশোধন করছে। মানুষ শুধু মানুষের ভুল খুঁজে বার করছে। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, 1500 বছরের মতো বয়স হয়েছে আল্লাহর পাক কালাম কোরআনের, বিশ্ব নবীর জবানি মোবারকের, আজ পর্যন্ত কোনো বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার কোরআন হাদিসের একটা ভুল কি কেউ খুঁজে পেয়েছে নাকি? পৃথিবীর বিজ্ঞানীরা মাঝে মাঝে কোরআনের ভুল ধরতে যায়। যেমন আল্লাহ কোরআনে 1500 বছর আগে জানিয়েছেন, রব্বুল মাশরিকাইনে ওয়া রব্বুল মাগরিবাইন। ও পৃথিবীর মানুষ, আমি পৃথিবীতে 2টি পূর্ব দিকের প্রভু, আমি পৃথিবীতে 2টি পশ্চিম দিকের প্রভু। ভাবে আইয়ে আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। তোমাদের ভিতরে এমন কেউ কি আছে আমার এই কথা মিথ্যা প্রমাণ করে দেখাতে পারে? বিজ্ঞান দার্শনিকরা বলল আল্লাহ ভুল তত্ত্ব দিয়েছে কোরআনে, পৃথিবীতে পূর্ব দিক একটি, পশ্চিম দিক একটি। আর আল্লাহ কোরআনে বলেছেন পূর্ব দিক 2টি, পশ্চিম দিক 2টি। আল্লাহর কোরআনের তত্ত্ব হলো ভুল। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কোরআন সত্য না বিজ্ঞানীদের তত্ত্ব সত্য? কোরআন যদি সত্য হয়, আপনারা পৃথিবীতে পূর্ব দিক কটা বলেন? কথা বলেন। এই পৃথিবীতে পূর্ব দিক কটা বলেন? কটা বলেন? একটা বলেন। এই পৃথিবীতে পশ্চিম দিক কটা বলেন? একটা বলেন। কারণ সূর্য উদয় হয় যে দিক থেকে ভোরবেলা, সেই দিকটি হলো পূর্ব দিক। সূর্য অস্তমিত হয় ডোবে যেদিকে, সেই দিকটি হলো পশ্চিম দিক। এতে কোনো সন্দেহ আছে কারো? আচ্ছা, কটা সূর্য প্রতিদিন ওঠে? একটা। ডোবে কটা? একটা। এজন্য বিজ্ঞানীরা বলেছে 10 দিক। পৃথিবীতে দিক হলো 10টা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈরত, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব আর অধো। 4টে প্রধানতম দিক, 4টে কোণ, উপর আর নিচে। কটা হলো? তাই বিজ্ঞানীরা বলেছে 10 দিক, দিক হলো 10টা। আল্লাহ বলেন ওই গণনা করলে হবে না, পৃথিবী বানিয়েছি আমি, চন্দ্র সূর্য বানিয়েছি আমি, এজন্য তথ্য দিয়েছি কোরআনে আমি। আমার কোরআনের কথা বিশ্বাস করো, অন্যথায় বেঈমান হয়ে যাবে, আর বেঈমানের ঠিকানা হবে জাহান্নাম। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন বিশ্ববাসী, আমি 1500 বছর আগে কোরআনের তত্ত্ব কোট করেছি। রব্বুল মাশরিকাইন, পৃথিবীতে পূর্ব দিক 2টি, রব্বুল মাগরিবাইন, পৃথিবীতে পশ্চিম দিক 2টি। আমরা তো সবাই বলি পূর্ব দিক একটি, পশ্চিম দিক একটি, বলি না? আসলে কোরআন আমরা বিশ্বাস করি না, যার কারণে বিজ্ঞানীদের দেওয়া তত্ত্বই বিশ্বাস করি। এতদিন পর্যন্ত মানুষ কোরআনের কথা বিশ্বাস করেনি যতদিন পর্যন্ত ওয়্যারলেস মোবাইল টেলিফোন বানায়নি। পৃথিবীর বিজ্ঞান যতদিন পর্যন্ত ওয়্যারলেস টেলিফোন মোবাইল বানাতে পারেনি, ততদিন কোরআনের কথা বিশ্বাস করেনি। বিজ্ঞানীরা যখন মোবাইল বানালো, ওয়্যারলেস বানালো, টেলিফোন বানালো, তখন বলল কোরআনের কথা সত্য, আমাদের ধারণা সঠিক নয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিভাবে তথ্য পেল তারা? এই মোবাইলের মাধ্যম দিয়ে, ওয়্যারলেস টেলিফোনের মাধ্যম দিয়ে। আমরা ভারতবর্ষের একেবারে বর্তমান শেষ প্রান্তে বসে আছি, পাশি বর্ডার, ঠিক কি না? আমরা বর্ডারের কিনারে ভারতবর্ষের শেষ প্রান্তে বসে আছি, পশ্চিম বাংলার একেবারে বর্ডারের কিনারায়। এখন ধরুন রাত বেজেছে কটা? 11:54 হয়েছে আমার ঘড়িতে। 1-1 মিনিট আপনাদের কম হবে, কারণ সবার ঘড়ি একসঙ্গে চলে না, ঠিক কি না? এখন এই রাত 12টার সময় আপনার কোনো ভাই যদি
যদি আমেরিকায় থাকে, চাচা যদি যুক্তরাষ্ট্রে আমেরিকায় থাকে, রাতের বেলা ফোন করবেন চিন্তা ভাবনা নিয়ে। রাত 12টার সময় আপনি ফোন ধরেছেন চাচার কাছে, ভাইয়ের কাছে, রিংটোন হচ্ছে তার মোবাইলে, সঠিক নম্বর দিয়ে আপনি যখন ফোন ধরেছেন রিংটোন হচ্ছে, রিংটোন হওয়ার পর সে যখন ছবি সুইচটা টিপে দিল, এবার কথার সংযোগ হবে কিনা। এখন রাত 12টার সময় ফোন ধরেছেন, ধরে বলছেন ছোট ভাই ও আমার আব্বা এখন ঘুমাতে যাচ্ছেন কিনা, আমরা তো খেয়ে দিয়ে শুতে যাচ্ছি, রাত 12টা বেজে গেছে, আপনি ঘুমাতে যাচ্ছেন কিনা। বাচ্চা আপনার প্রশ্নের উত্তরে বলবে তোর মাথা কি গরম হয়েছে নাকি, আমাদের অফিসে এখন তুমুল কাজ চলতেছে, আমাদের অফিসে এখন তুমুল কাজ চলছে। আপনি যদি বলেন রাতের বেলা আপনাদের অফিসে কি কাজ চলে, আপনার বাবা আপনার ভাই বলবে আমাদের আমেরিকায় এখন দুপুর 12টা, তোদের ভারতে এখন রাত 12টা। আমেরিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ভারতের টাইমের পুরো 12 ঘন্টার ডিভাইডেড, পুরো 12 ঘন্টার ডিস্টেন্স। আমাদের পূর্ব দিকে যখন সূর্যোদয় হয় ওই সূর্য আমেরিকায় তখন পশ্চিম দিকে ডোবে, ওদের পূর্ব দিকে যখন সূর্যোদয় হয় ওই সূর্য আমাদের পশ্চিম দিকে ডোবে। মানে পৃথিবীতে দুটি দেশে একই সূর্য, দুই রকম নিয়ম চালায়। ভারতের দেশে যখন পূর্ব দিকে সূর্য ওঠে ওই সূর্য আমেরিকায় ডোবে, আমেরিকায় যখন সূর্য ওঠে ভারতে তখন ডোবে। এই জন্য পৃথিবীতে আমি দুটি পূর্ব দিকের প্রভু, আমি পৃথিবীতে দুটি পশ্চিম দিকের প্রভু। সব দেশে একসঙ্গে রাত হয় না, সব দেশে একসঙ্গে দিন হয় না, দুই দেশে আমি পুরো 12 ঘন্টা ডিভাইডেড করে পরিবর্তন ঘটিয়ে রেখেছি। এজন্য কোরআনে তথ্য দিয়েছি 1500 বছর আগে। আমার কোরআন বিশ্বাস করো তাহলে তোমাদের ঈমানে কোনো খাতরা হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। ও পৃথিবীর মানুষ শুনে নাও, জেনে রেখে দাও, চন্দ্র সূর্য হলো ঘূর্ণায়মান, আর আমি পৃথিবীকে পাহাড় দিয়ে পেরেক সেটে রেখেছি। অল জিবালু আওতাদান, আল্লাহ বলছেন আমি বড় বড় পাহাড়গুলো দিয়ে পেরেক সেটে পৃথিবীকে স্থির করে রেখেছি। দুনিয়ার সব দেশের ভূগোল বইতে বিজ্ঞানীরা তত্ত্ব লিপিবদ্ধ করেছেন পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। দুনিয়ার বিজ্ঞানীরা তত্ত্ব দিয়েছেন ভূগোল বইতে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আল্লাহ 1500 বছর আগে কোরআনে বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণায়মান। আমি পৃথিবীকে পেরেক সেটে রেখেছি। অল জিবালু আওতাদান, দুটি তক্তা উপর উপরে রেখে 1 ইঞ্চি দুটি তক্তা উপর উপরে করে রেখে 5 ইঞ্চি গোটা বাসে পেরেক যদি সেটে দেয়া হয়, 1 ইঞ্চি দুটো তক্তা তাহলে কঞ্চি হলো, কথা বলে 2 ইঞ্চি। আচ্ছা 2 ইঞ্চি তক্তার উপরে 5 ইঞ্চি পেরেক গোটা পাশে সেটে দেওয়া হয়েছে, তাহলে পেরেকের ঝুলন্ত মাথার তলার দিকে বার হবে না, হবে না, কারণ 2 ইঞ্চি তক্তা পেরেক 5 ইঞ্চি সেটে দেওয়া হয়েছে, তলায় কিছু বেরিয়ে গেছে। আচ্ছা বেরিয়ে যেগুলো গেছে হাতুড়ি দিয়ে তলায় আবার দুমড়িয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে এবার একটা তক্তা ধরে টানলে আর একটা আসবে না, আসবে না, দুটো তক্তা একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে, একটা টানলে যেমন আর একটা আসবে। আল্লাহ বলছেন পৃথিবী নড়েও না, মাঝে মাঝে একটু ভূমিকম্প দিয়ে তোদের খেলা দেখাই। পৃথিবী ঘোরা তো দূরে থাক, নড়ে না। ওই যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছি যেগুলো পেরেক বানিয়েছে, উপরে যেমন পাথরের পাহাড়, তলায়ও আছে পাথরের পাহাড়। আমি পাথরের পাহাড়গুলো দিয়ে দিয়ে পেরেক সেটে রেখে দিয়েছি, নড়ারও ক্ষমতা রাখি নাই। মাঝে মাঝে একটু ভূমিকম্প দেই, 9টা ধানের চাল কটা গোনার সময় পাস না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুনিয়া লাট্টুর মতো ঘরে না, ঘরে না, ঘরে না। আমি চন্দ্র সূর্য ঘুরাই, কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর কোরআন অবিশ্বাস করে যদি বিজ্ঞানীদের থিওরি মানি, পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির, হয়ে যাব আমরা বেঈমান, আর বেঈমানের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলুন আমিন। জোরে বলুন একটু আমিন। আমার আল্লাহ বলেন বান্দারা আমারে দেখতে পাও না,
তাই বলে যেন অবিশ্বাস করো না। আমার একজন পয়গম্বরকে দিয়ে রজব মাসের 26 তারিখের দিনগত রাত, তার জীবনে 53 বছর বয়স, আমি মক্কার কাবার চাতল থেকে জান্নাতে একটু উপগ্রহ চাপিয়ে এক রাত্রে পৃথিবীর 3টে দেশ পরিভ্রমণ করিয়ে বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে উদ্দ গগন ভ্রমণ করিয়েছিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি সেই মহান পবিত্র সত্তা যে আল্লাহ আমি খাই না, ঘুমাই না, পেশাব করি না, পায়খানা করি না, প্রতিদিন প্রতিনিয়ত 24 ঘন্টা আমি পবিত্র থাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই পবিত্র আল্লাহ আমি আসরা ভ্রমণ করিয়েছিলাম বিআবদিহি, আমার একজন প্রেমিক বান্দাকে, লাইলান রাতের বেলা, দিনের বেলা নয়, রাতের বেলা আমার একজন বান্দাকে আমি ভ্রমণ করিয়েছিলাম এলাল মসজিদুল হারাম, মক্কার মসজিদে হারাম থেকে নিয়ে এলাল মসজিদুল আকসা।